ভাই ভিডিওটা ধাক্কা দিয়েন না, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে ওনার কথাগুলো স্পষ্ট ভাষায় বলতে চাই, এই উসমান হাদি হত্যার পিছনে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং 3 ছাত্র উপদেষ্টা সরাসরি ভাবে দায়ভার তাদের কাঁধে বর্তায়। এই উসমান হাদি আজকে গুলি খেয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ঠিক একইভাবে আমরা আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাতেই গত 2 মাস আগে গণ অধিকার পরিষদের সভাপতি বিপ্লবী নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল। সেদিন যদি এই মাঝভাঙ্গা মেরুদণ্ডহীন অন্তর্বর্তীকালীন সরকার সেই ঘটনার বিচার করতেন, সেই হামলাকারীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেন, তাহলে আজকে আমাদের ভাই এই বিপ্লবী উসমান হাদিকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো না। খুনিরা সেদিনেই বুঝে গেছে, তারা সেদিনেই সিদ্ধান্ত নিয়েছে যে বিপিন নুরুল হক নূরকে হত্যা করার উদ্দেশ্যে পিটিয়ে রক্তাক্ত করা হলেও যে বাংলাদেশে বিচার হয় না, সেই বাংলাদেশে বিপ্লবীদেরকে কচুকাটা করলেও আমাদের কিচ্ছু হবে না। প্রিয় ভাইরা আমার, আজকে বিপিন নুরুল হক নূর, উসমান হাদি, কালকে হয়তো আমি কিংবা আপনি একের পর এক এভাবেই জীবন দিতে হবে, এভাবেই আমাদের মরতে হবে। তাই আমরা বলতে চাই, এই মেরুদণ্ডহীন অপদার্থ সরকার আর 1 মিনিট 1 সেকেন্ডও চেয়ারে থাকলে এই বাংলাদেশের জনগণ তাদের আন্ডারে নিরাপদ থাকতে পারে না।